টাকা থাকলেই একটা গরু কিনে কুরবানি দেওয়া যায়, কিন্তু কুরবানির উদ্দেশ্য আমরা আসলে কতটুকু জানি বা কতটুকু বুঝি? যেই রাখালরা দীর্ঘদিন একটি পশুকে পরম যত্নে আদরে লালন পালন করে, এই পশু তাদের কাছে নিজের সন্তানের থেকে কোনো অংশে কম নয়। তার চলে যাওয়া কী পরিমাণ কষ্ট ভোগ করতে হয় তা শুধু যারা লালন পালন করে তারাই জানে বা বুঝে। কিন্তু আমরা কি করি? আমরা যারা কুরবানি দিচ্ছি আমরা কতই না আনন্দ উল্লাস করি। আমি মনে করি কুরবানি মোটেও আনন্দ উল্লাসের জন্য নয়। তবে হ্যাঁ, আমাদের মুসলমানদের জীবনে ঈদ আলাদা একটা আনন্দ নিয়ে আসে, অবশ্যই আনন্দ নিয়ে আসে, এটা অস্বীকার করার কিছু নেই। ঈদ মানেই আমাদের জন্য আনন্দ। আমি কুরবানির কথা বলছি এখানে। ঈদ কুরবানি দুটোই আলাদা জিনিস। আপনি আমি কেউ জানি না আমাদের কুরবানি যার সন্তুষ্টির জন্য তিনি সন্তুষ্ট হয়েছেন কিনা। তাহলে এই আনন্দ উল্লাস কিসের জন্য? কিসের জন্য আনন্দ উল্লাস? প্রশ্ন আপনাদের কাছে। কুরবানি মানেই ত্যাগ। ছোট একটা কথা বলি, ধরে নেন আপনাকে আপনার বস প্রমোশন দিবে, তবে সেটার জন্য অনেকগুলো শর্ত দিয়েছে আপনাকে। আপনি আপনার বসকে তার ইচ্ছে অনুযায়ী কাজ করে তাকে খুশি করতে হবে। এখন আপনি যখন কাজটা করবেন, আপনি কি তখন আনন্দ উল্লাস করতে পারবেন? না, মোটেও না। কারণ আপনার মধ্যে তখন থাকবে অনেক দুশ্চিন্তা, অনেক মানসিক চাপ, অনেক কিছু। বস খুশি হবে তো, প্রমোশনটা দিবে তো, বসকে সন্তুষ্ট করতে পারবো কি না, আরও ইত্যাদি ইত্যাদি। তাহলে কুরবানিটা কি? আপনি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার আমার কিছু কষ্ট অর্জিত অর্থ দিয়ে পশু কিনে কুরবানি দিচ্ছি। যেখানে আপনার আমার সন্তানকে কুরবানি দেওয়ার কথা ছিল, সেখানে আপনি আমি পশু কুরবানি করতে পারছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। একটাবার ভাবুন তো, আল্লাহ পাক যদি এই মেহেরবানিটা না করতেন কি হতো? আল্লাহ মালিক ভাবতেই কেমন গা শিউরে ওঠে। আল্লাহ মহান, আল্লাহ অসীম দয়ালু, আল্লাহ পরম করুণাময়। তাই কুরবানি দিচ্ছেন বা দিতে পারছেন, এটা আল্লাহ পাকের অশেষ রহমত। আলহামদুলিল্লাহ বলুন, এবং আল্লাহ পাকের দরবারে মনটা নরম করে হাত তুলে বলুন, আল্লাহ যেন মেহেরবানি করে আপনার আমার সবার কুরবানিগুলো কবুল করেন। আজ ঈদের আগের দিন, আগামীকাল ঈদ আজহা। সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি ছোট মানুষ, আমার কথায় যদি কোনো ভুলকুটি থেকে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার কাছে অনুরোধ রইল, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।